আপনি যখন বিদেশে ফোন করেন কিংবা বিদেশ থেকে কেউ আপনার নম্বরে ফোন করে তখন সেটি সরাসরি হ্যান্ডসেটে আসে না, রিংটোন বাজে কয়েকটি ধাপ পেরিয়ে। এই ধাপগুলো হচ্ছে গেটওয়ে। বিদেশ থেকে প্রথমে কল আসে ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিডব্লিউ অপারেটরের কাছে। এরপর যায় ইন্টার কানেকশন এক্সচেঞ্জ আইসিএক্স এ। এই এক্সচেঞ্জ অপারেটর কলটি পাঠিয়ে দেয় নির্ধারিত মোবাইল অথবা ল্যান্ডফোন অপারেটরে। অবৈধ পথে কল আসা যাওয়া বন্ধ করা এবং সরকারের রাজস্ব আদায়ে 2008 সালে ইন্টারন্যাশনাল লং ডিস্টেন্স টেলিকমিউনিকেশন সার্ভিস নামে পলিসির আওতায় 3 স্তর ভিত্তিক এই পদ্ধতি চালু করে বিটিআরসি। 2009-10 অর্থ বছরের প্রতি মাসে ইনকামিং কল ছিল 100 কোটি মিনিটের বেশি, আর প্রতি মিনিট কল রেট ছিল 3 মার্কিন সেন্ট, অর্থাৎ প্রতি মাসে 210 কোটি টাকার বেশি বাজার এটি। 2015 সালে বছরে 5,000 কোটি টাকার আন্তর্জাতিক কল আগের তিনটির পাশাপাশি আইজিডব্লিউ অপারেটরের লাইসেন্স দেওয়া হয় নতুন 26 প্রতিষ্ঠানকে। এ সময় দৃশ্যপটে আসেন সালমান এফ রহমান। তার প্রতিষ্ঠান গ্লোবাল ভয়েসের চাপে পাল্টে যায় আন্তর্জাতিক কল আসা যাওয়ার কাঠামো। 3 স্তরের পলিসি পাশ কাটিয়ে গঠন করা হয় 4 স্তর। নতুন গঠন করার দ্বিতীয় স্তরে মধ্যস্বত্বভোগী হিসেবে আবির্ভূত হয় সালমানের নেতৃত্বে 7 সদস্যের আইজিডব্লিউ অপারেটরস ফোরাম। জুড়ে দেওয়া হয় প্রতিটি কল শুধুমাত্র এই ফোরামের মাধ্যমেই বন্টনের শর্ত। তখন পরীক্ষামূলকভাবে 3 থেকে 6 মাসের কথা বলা হলেও এখনো চলছে তাদের এই সিন্ডিকেট বাণিজ্য। এই স্যান্ডবক্স পিরিয়ডটা আইদার 3 মাসের অথবা 1 বছরের ম্যাক্সিমাম হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক কলের প্রকৃত দরও গোপন রাখে বলে অভিযোগ উঠেছে। বিটিআরসিকে চাপ দিয়ে দফায় দফায় আন্তর্জাতিক কল রেটও কমিয়েছে তারা। অনুসন্ধানে দেখা যায় 2015 সালের সেপ্টেম্বর থেকে 2023 সালের জুন পর্যন্ত 9 বছরে প্রকৃত দরের চেয়ে কম ঘোষণা দিয়ে মোট 7,444 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই ফোরাম সিন্ডিকেট। এর মধ্যে সরকার রাজস্ব হারিয়েছে প্রায় 4,500 কোটি টাকা। বাকিটা বঞ্চিত হয় মোবাইল অপারেটর আইসিএক্স এবং 16 আইজিডব্লিউ প্রতিষ্ঠান। যে টাকা দিয়ে আমি আনি। টেলিকম খাত সংশ্লিষ্টরা বলছেন, আইওএলটিটিএস নীতিমালা সংশোধন না করে নতুন একটি স্তর যুক্ত করার মাধ্যমে আন্তর্জাতিক কল আদান প্রদানে মুক্ত প্রতিযোগিতার শর্ত ভঙ্গ করা হয়।